কসমেটিক্স আছে গো, কসমেটিক চুড়ি আছে, নেল পালিশ আছে, আছে লিপস্টিক, সাথে আছে মেকআপ বক্স। বাচ্চারা দিদিরা কার কার কসমেটিক্স লাগবে চলে আসো। ও মা, তুমি কোথায় যাচ্ছ গো? নিশ্চয়ই বাজারে যাচ্ছ, আমিও তোমার সাথে বাজারে যাব। হ্যাঁ রে টুম্পা, আমি বাজারেই যাচ্ছি। আর তুই কি করে বুঝতে পারলি? আর তোকে তো আমি বাজারে নিব না রে, কারণ তুই বাজারে গেলে আমাকে বলবি কসমেটিক্স কিনে দাও, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। আচ্ছা মা, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তোমার যদি টাকা ফিরে তাহলে তুমি আমাকে কিছু একটা কিনে দিও, তাহলেই হবে। কিন্তু আমাকে নিয়ে যাও না মা। আচ্ছা ঠিক আছে, চল, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। বাজার করে নিয়ে এসে আবার কাজে যেতে হবে। তারপর টুম্পা তার মায়ের সাথে বাজারে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাগিনীর দোকানে গিয়ে কসমেটিক্সের দিকে তাকিয়ে থাকে। আরে এই টুম্পা, রোজ রোজ এভাবে এসে আমার দোকানের কসমেটিক্সের দিকে তাকিয়ে থাকিস? একদিনও তো একটা কসমেটিক্সও কিনিস না, এভাবে তাকিয়ে থাকলে হবে? দেখ দেখ, নতুন নতুন কসমেটিক্স এনেছি, কত লাল লাল চুড়ি, নীল পালিশ, লিপস্টিক, নতুন মেকআপ বক্সও এনেছি। কোনটা নিবি, নিয়ে নে। হ্যাঁ কাকিমা, আমার তো ইচ্ছে করে তোমার দোকানে সব কসমেটিক্স নিয়ে যাই, কিন্তু কি করব বলো, মা তো আমাকে কিনেই দেয় না। মায়ের কাছে যে কোনো টাকা নেই, মা আমাকে টাকা দিতে চায় না। তা প্রতিদিন এভাবে এসে আমার কসমেটিক্সের দিকে তাকিয়ে নজর দিলে কি হবে? যা তো তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে এসে কসমেটিক্স নিয়ে যা। ও মা, মা ওই দেখো না, বাগিনী কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক্স এনেছে, নতুন একটা মেকআপ বক্সও এনেছে। আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা। এটা তুই কি বলছিস টুম্পা? এই জন্যই তো তোকে আমি আনতে চাইনি। তুই না বাড়ি থেকে আমাকে বলে আসলি তুই একটা কসমেটিক্সও চাইবি না, তাহলে এখন এসে এরকম বায়না ধরিস কেন? আর একটা মেকআপ বক্সের যে দাম অনেক টাকা, আর এই বাগিনীর দোকানে সব কিছুর দাম বেশি, এখন নেওয়া যাবে না। ও মা, বেশি দাম না তো, অল্প দাম। তুমি চলো না মা, একটু গিয়ে বাগিনী কাকিমাকে বলো আমাকে যাতে ছোট্ট একটা মেকআপ বক্স দেয়। আচ্ছা ঠিক আছে, চল, যদি অল্প টাকায় দেয় তাহলে এখন একটা নিয়ে দেব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই যাবে। ভাগিনী ভাবি, আপনার দোকানের কসমেটিক্সগুলো তো অনেক সুন্দর। আমার মেয়ে টুম্পা আপনার দোকানের ছোট মেকআপ বক্সটা চাইছে, এটার দাম কত গো ভাবি? আসলেই শিফাশিয়ালিনী ভাবি, আপনারা তো জানেন আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না। আমার দোকানের সমস্ত কসমেটিক্স বিদেশ থেকে আনা, এর জন্য আমার দোকানের সকল কসমেটিক্সের দাম একটু বেশি। এই ছোট মেকআপ বক্সটার দাম 500 টাকা, এর 1 টাকাও কম হবে না ভাবি? না মানে 500 টাকা তো অনেক বেশি হয়ে যায়। এতটুকু ছোট্ট একটা মেকআপ বক্স যদি 100 টাকা হয় তাহলে আমাকে দিয়ে দেন ভাবি। না গো শিফাশিয়ালিনী ভাবি, তোমাদের মতো গরিবদের জন্য সস্তা জিনিস আমি বিক্রি করি না। আমার দোকানে সব বাহিরের পণ্য, সব কিছুরই দাম বেশি। ভালো জিনিস নিতে হলে দাম তো বেশিই দিতে হবে। 100 টাকা যদি মেকআপ বক্স নিতে চাও অন্য কোথাও গিয়ে দেখো, আমার এখানে হবে না। আচ্ছা ঠিক আছে বাগিনী ভাবি, আপনার এখানে যদি সব বিদেশি পণ্য হয়ে থাকে তাহলে আমি আমার মেয়েটাকে নিয়ে সুপার শপে যাব। সুপার শপে গিয়ে গরিবদের সস্তা পণ্য কিনে নিয়ে আসব, আপনি থাকেন। এই কথা বলে টুম্পার মা টুম্পাকে নিয়ে বাড়িতে চলে যায়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে এখানে বসে আছিস? আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন কাজে যাব। আর মন খারাপ থাকিস না মা, আমার টাকা হলে আমি তোকে ভালো থেকে একটা সুন্দর কসমেটিক্সের বক্স কিনে দেব। তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও, আমাকে একটা লিপস্টিক আর ছড়ি কিনে দাও, তুমি আমাকে কিছুই কিনে দাও না, সব সময় বলো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরেই তো ঈদ হবে, এবার ঈদে তোর ইচ্ছে মতো অনেকগুলো কসমেটিক্স কিনে দেব, আমি ততদিন তোর জন্য টাকা জমিয়ে রাখবো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুমি কাজে চলে যাও, আর মনে রেখো আমাকে কিন্তু কসমেটিক্স কিনে দিতে হবে। ততক্ষণ আমি একটু বান্টির সাথে খেলা করে আসি মা। কি বলো, কাজে যাব না মানে? কাজ ছাড়া আমাদের জীবনে কি আছে? কাজ না করলে কি পেটে ভাত জুটবে? কাজ করলেই তো দুমুঠো খেতে পারবো।
শুনো, কাজ করে আসার সময় পারলে একটা কড়াই নিয়ে আসিও। পুরান কড়াইটা ভেঙে গেছে, টাকা না থাকলে আনার দরকার নেই। আমি ভাতের কড়াইয়ে তরকারি রান্না করে ফেলবো। ঠিক আছে বউ, চিন্তা করো না, দোয়া করো যেন আজকে ভালো একটা কাজ পাই, কাজ করে যেন বাজার থেকে কড়াই নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি তাহলে যাই, তোমরা থাকো। হায় রে আল্লাহ, চারদিক ছুটাছুটি করেও তো একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না। আজ আমি কি নিয়ে বাড়ি যাব? বউ ফোলাফান তো আমার না খেয়ে থাকবে। আমি কি করব? কিভাবে বাজার সদাই করে নেব? বউ বলেছে কড়াই নিয়ে যাওয়ার জন্য। কড়াই তো দূরের কথা, বাজার সদাইও তো মনে হয় করতে পারবো না। দুঃখ ভরা জীবন আমার, কষ্টের সীমা নাই। বিধি তুমি কেন পাঠাইলা দুনিয়ায় আমায়? বিধি তুমি কেন পাঠাইলা দুনিয়ায় আমায়? বিধি তুমি কেন পাঠাইলা দুনিয়ায় আমায়? কিরে, এই শিয়াল মনে হয় মনের সুখে বসে বসে গান গাচ্ছে। গান শুনে তো ভালোই লাগছে, দেখি তো কি ব্যাপার। কি গো মিষ্টি শিয়াল, মনের সুখে মনে হয় গান গাচ্ছ, মনে কি রং লেগেছে নাকি? আরে হরে, মনের সুখে না, মনের দুঃখে গান গাচ্ছি। বাড়িতে মনে হয় বউ ফোলা